হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল কাঙ্ক্ষিত ভাই বোনেরা কেমন আছেন? চলে আসলাম ছাদে। মানে ছাদে বলতে এত জোরে বাতাস চলছিল, মেয়ে দৌড়ে ছাদে চলে আসছো। তাই আমিও চলে আসলাম ছাদে। দেখেন ছাদে এখানে কি বোনাচ্ছি আমি। এখানে মানে ডাঁটা শাক বোনাচ্ছিলাম, আর ধনিয়া পাতা হয়েছিল না। সবগুলো এখানে মানে বাড়িওয়ালা এত সুন্দর করে টব বানাইছে, আর আমাকে দিল এতটুকু ভালোবাসা, এতটুকু প্রাধান্য আমি বুঝতে পারি না বাড়িওয়ালার। আর এত জোরে বাতাস ছিল, আমার কাছে এতটা ভালো লাগছে আমি বলে বোঝানোর মতো না। মানে বাতাস ছাড়লে তো সবারই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে বাতাস, বৃষ্টি এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর অ্যাকচুয়ালি বলছিলাম যে বাড়িওয়ালারা আমারে এতটা ভালোবাসে, যেখানেই যাই, ঢাকা ছিলাম অথবা যেখানেই থাকি, আমি বাড়িওয়ালাদের সাথে অনেকটা আন্ডারস্ট্যান্ড থাকি। আমাকে এত প্রাধান্য দেয়, এত ভালোবাসে। লাস্ট পর্যায়ে আমি যেতে পারি না, বাসা তো অবশ্যই চেঞ্জ করতে হয়, এক জায়গায় তো আর থাকতে পারি নাই। হয়তো বোধ 2 বছর বা 4 বছর এরকম থাকতে পারি। তারপরে আসার সময় এতটা ভিতরে কলিজা আঘাত লাগে, আমি চলে যেতে পারি না বাধ্য হয়ে। এত কান্না, এত বিরহ, মানে বুঝতে পারি নাই যে বাড়িওয়ালা এত সুন্দর টব বানাইলো, আমারে দিল, আমি এতটা সুন্দর সুন্দর কিছু চাষ করার জন্য। তাহলে কে এতটুকু ভালোবাসা না পাইলে কি আমি এতটুকু করতে পারছি? আপনারাই বলেন। এখানে অনেক কিছু চাষ করছি, আর বাড়িওয়ালা আমারে মানে এত সিগ্রিফাইড করে, মানে আপনার বাড়িটা আপনি যা ইচ্ছা তাই করবেন, মানে আমারে এত ভালোবাসা দেয় বাড়িওয়ালা, বলার মতো না। বাড়িওয়ালিও দুইজনে আমাকে অনেক ভালোবাসে, ওরা দুজনে হজ করছে, অনেক ভালো মনের মানুষ। উনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। যাক, এই সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মনে করি না যে আমি ভাড়াটিয়ার মতো থাকি, আমি অলরেডি বাড়িওয়ালার মতোই থাকি। আমার কোনো কিছু মানে বাধা নাই, ও কোনো কিছু বলে না, আমার নিজের অধিকার, নিজের মতোই চলাফেরা করি। এইসব মিলায় মানে এত বাতাস ছিল, এত বাতাস দেখতে, আর টেনশন করছিলাম বাচ্চাদের স্কুল আছে কীভাবে চলে আসবো। মানে আকাশের দৃশ্যটা এত মানে মেঘাচ্ছন্ন, বাতাস আর বাতাস, মানে অলরেডি বৃষ্টি নেমে গেল। আমরা দৌড়ে চলে আসলাম সাইডে। মেয়ে করতেছে তোমার জন্য ভিজে গেলাম, সমস্যা নাই। এই যে দেখেন কি বৃষ্টি, আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টির জয়সরে চলে আসলো। দেখ, বৃষ্টি আসলে রহমত, আল্লাহ রহমত হয়েছে। মুষলধারে বৃষ্টি হয়েছে, ঠান্ডা একদম শীতল বানায় দিয়ে গেছে। অনেক গরম ছিল, যশোর তো এমনিতেই গরম, তারপরে অলরেডি সো দেখেন অনেক বৃষ্টি হয়েছে। আমি তো মানে এক্সাইটেড ছিলাম বৃষ্টিতে ভিজার জন্য, মেয়ে তো দিচ্ছিল না। আমি কি করা যায়, তারপরে হুট করে এক ফাঁকে চলে গেলাম, একটু তো ভিজলাম। দেখ, এ পর্যন্ত ছিল ব্লগ ভিডিওটা। আল্লাহ।